আজকে আমরা 30 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে ইউজড মার্কেটের বেস্ট ডিভাইসগুলো সাজেশন করব। ভাই অন্তত এইটা বলবো ভাই, এইটুকু বিশ্বাস রাখতে পারেন, যেহেতু আমরা প্রতিটা ফোন আমরা ইউজড মার্কেট থেকে এনে ধরে ধরে ইউজ করে তারপর সাজেশন করতেছি, ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন একদম সঠিক ফোনটাই আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করব আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা, তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, একদম ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের লিস্টগুলোতে। তো বলবো আপনি যদি প্রতিটা ফোনের আলাদা আলাদা করে রিভিউ চান, আমার চ্যানেলটা ঘুরে এসে দেন দেখে নিতে পারেন, সেখানে সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে। আচ্ছা, আমরা 30 হাজার টাকা বাজেটের মধ্যে যেই ফোনটা রাখছি সেটা হচ্ছে আইফোন 11। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটা দেখে নিচ্ছি, দেন আমরা এক্সপ্লেন করবো কারা মূলত এই ফোনটা কিনবেন আর কেনই বা আইফোন 11টা পারচেস করবেন। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চের একটা আইপিএস এলসিডি প্যানেল। এই ফোনটা রেয়ারে দুইটা ক্যামেরা রয়েছে, দুইটা ক্যামেরায় 12 মেগাপিক্সেল করে, আর র্যাম হচ্ছে 4 জিবি, স্টোরেজ 64 128, অর্থাৎ দুইটা ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন। আর সিস্টেম অন চিপ হিসেবে আপনি পাচ্ছেন অ্যাপেলের A13 বাইনিং, যেটা 7 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটার ব্যাটারি রয়েছে 3010 mAh এর ব্যাটারি, আর এই ফোনটার প্রাইস ইউজড মার্কেটে 30,000 টাকা। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আইফোন 11 30,000 টাকা বাজেটের মধ্যে ইউজড মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস। তবে দেখেন, অনেকে বলতে পারেন যে ভাই 30,000 টাকা দিয়ে একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে কিনবো, সেটা কিভাবে মানায়? হ্যাঁ, এখানে অবশ্যই কিছুটা প্রশ্ন চলে আসে বা কিছুটা প্রশ্নের আঙুল তোলা যায়। বস আমি কিন্তু আইফোন 11 ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল, আর আইফোন এক্সএস ব্যবহার করা হয়েছে কিন্তু ওলেড প্যানেল। আমি যখন দুইটা ফোনের কম্পেয়ার করছিলাম, আহামরি যে একদম পার্থক্য ছিল বা ডিসপ্লের ভিজিবিলিটি অবশ্যই ঘাটতি আছে, বাট তাই বলে এইটা না যে একদম আহামরি পার্থক্য, এরকম কখনোই মনে হয় নাই। একমাত্র তবে এটাও সত্যি, 30,000 টাকা বাজেটের মধ্যে একমাত্র আইফোনের জন্য আইফোন 11টা এগিয়ে যাচ্ছে। এই ফোনের ক্যামেরা ভালো, আইফোনের ইউআই এ নিয়ে কথা নতুন করে কি হবে, আইফোনের অপারেটিং সিস্টেম এটা নিজস্ব জানেনি। তো অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ যদি একটু কম আছে বা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনি দেখে শুনে বুঝে অথেন্টিক আইফোন কিনতে পারেন। এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমার কাছে মনে হয়েছে যদি বাজেটটা 30,000 টাকা হয়, আইফোন 11 আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। আচ্ছা, এবার যদি বাজেটটা একটু বাড়াতে পারেন, অবশ্যই এই বাজেটে আপনি দেখতে পারেন পিক্সেল ব্র্যান্ডের পিক্সেল 7। আচ্ছা চলেন তাহলে এই ফোনের কনফিগারেশন কি কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.3 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটা রেয়ারে দুইটা ক্যামেরা রয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটার র্যাম হচ্ছে 8 জিবি আর স্টোরেজ 128। প্রসেসরের জায়গায় ফোনটাতে রয়েছে টেনসর G2, অর্থাৎ সেকেন্ড জেনারেশনের চিপসেট, যা 5 ন্যানোমিটারের। ফোনটার ব্যাটারি রয়েছে 4355 mAh এর ব্যাটারি, আর এই ফোনটার প্রাইস আপনার 32 থেকে 33,000 টাকা। এখন আমি বলবো ভাই 32 থেকে 33,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 7 অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এখন আপনি যেখানে হার্ড কোর গেমার না হন বা হেভি গেমিং টেমিং না করে থাকেন, লাইক আপনার যদি পাবজি, অ্যাসফাল্ট 9 বা কল অফ ডিউটি এই গেমগুলো মোটামুটি খেলতে হয়তো একটু বেগ পথ হবে, বাট এই 2D গেম যেগুলো আছে এগুলো কিন্তু এই ফোনটা দিয়ে একই টাইমে একটা টাইম খুব ইজিলি রান করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা মনে হবে না। বাট বস একটু যে পাবজির মতো গেম খেলতে গেলে বা কল অফ ডিউটির মতো গেম খেলতে গেলে একটু আসলে জেনশিন ইম্প্যাক্ট এই গেমগুলো খেলতে গেলে একটি মানে প্রভাব পড়ে ফোনটাতে। আর পাশাপাশি ফোনের চিপসেট কিছুটা গরম হয়, বাট ডে টু ডে লাইফে নর্মাল ইউজে আমার কাছে ওই রকম কোনো সমস্যা মনে হয় নাই। তবে অনেকে প্রশ্ন করে বা অনেকে বলে থাকে যে ভাই একটা পিক্সেল 7 কিনবো, কোনো নেটওয়ার্ক জনিত সমস্যা আছে কিনা, যেহেতু পিক্সেল 6-এ নেটওয়ার্ক জনিত সমস্যা ছিল, বাট আমরা কিন্তু পিক্সেল 7-এ আমাদের ওইরকম কোনো প্রবলেম পাইনি। এই ফোনের প্রবলেম আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র একটাই, যে প্রসেসরটা একটু অতটা পাওয়ার এফিসিয়েন্ট না, আর টুকিটাকি গরম হয়। বাট এই বিষয়ে স্কিপ করতে পারলে অবভিয়াসলি পিক্সেল 7 এটা ডিসপ্লের জায়গায় বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপের জায়গায় বেশ ভালো, পাশাপাশি ক্যামেরার জায়গায় কিন্তু পিক্সেল বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। অবশ্যই আপনার বাজেটটা ওই আপনার 32 থেকে 33,000 টাকার আশেপাশে হয়ে গেলে আপনি পিক্সেল 7 দেখতে পারেন। আচ্ছা, এবার যদি আপনার বাজেটটা 35 থেকে 36,000 টাকা হয়, এই বাজেটে আপনি দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি S22। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। ফোনটা রেয়ারে 3টা ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল রয়েছে, 10 এবং 12 মেগাপিক্সেল করে আরও দুইটা সেন্সর। ফোনটার র্যাম হচ্ছে 8 জিবি আর স্টোরেজ 128 256, অর্থাৎ দুইটা ভেরিয়েন্টই আপনি পাচ্ছেন। আর প্রসেসরের জায়গায় আপনি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা চিপসেট, আর ব্যাটারি রয়েছে 3700 mAh এর ব্যাটারি। ফোনটার প্রাইস ওই আপনার 35 থেকে 36,000 টাকার আশেপাশে। এখন দেখেন এই ফোনের যদি একটা প্রবলেমগুলো ফাইন্ড আউট করি, প্রথমত এই ফোনে গ্রিন লাইনের প্রশ্নটা আসে। এখন আমরা স্যামসাং গ্যালাক্সি S22-তে আমার এরকম গ্রিন লাইন প্রবলেম পাই নাই, এই বাদ বিচারে বলা যায় হ্যাঁ এটা গ্রিন লাইন থেকে সেফ, এই জন্য মূলত সাজেশন করা। আবার পাশাপাশি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু প্রশ্ন আসে। হ্যাঁ, এটা ডে টু ডে লাইফে নর্মালি বাট টুকিটাকি ইউজ করলে আপনার একদিন পার করা যায় বা একদিনের মতো হয়ে যায়, বাট একটু রাব ইউজ করলে এই ফোনে
আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে দেন আপনার স্যামসাং গ্যালাক্সি S22টা পারচেস করার সিদ্ধান্তে আসতে হবে। তবে হ্যাঁ, এই ফোনের ক্যামেরা ভাই একদম এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেয়। পাশাপাশি স্যামসাংয়ের ডিসপ্লে ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, এই নিয়ে আর ঘটা করে তেমন কিছু বলার নাই। এই জায়গায় বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর বস, ওই আপনার ব্যাটারি ব্যাকআপের জায়গাটা মানে বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি যেহেতু এটা গ্রিন লাইনের প্রবলেম আহামরি এরকম পাই নাই, তো সেই বাদ বিচারে হ্যাঁ, এটা সাজেশন করার মতো একটা ফোন। এখন আপনি ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে ডিসপ্লের বিষয়ে একটু মাথায় রাখেন। এরপর বাজেটটা যদি আর একটু বাড়াতে পারেন 2 থেকে 3,000 টাকা বা 2,000 টাকা, তাহলে আপনি পেয়ে যাবেন আইফোন ব্র্যান্ডের আইফোন 12। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশন কি কি আছে দেন আমরা এক্সপ্লেন করবো এই ফোনটা কারা কিনবেন আর কেনই বা কিনবেন। আচ্ছা, ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চের একটা ওলেড প্যানেল। ফোনের ক্যামেরা রয়েছে দুইটা, অর্থাৎ দুইটা ক্যামেরাই 12 মেগাপিক্সেল করে। ফোনটার র্যাম হচ্ছে 4GB আর স্টোরেজ 64 এবং 128। প্রসেসরের জায়গায় ফোনতে রয়েছে অ্যাপেলের A14 বায়োনিক, যেটা 5 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটার ব্যাটারি রয়েছে 2815 mAh ব্যাটারি। আর প্রাইস আপনার ওই 37 থেকে 38,000 টাকার আশেপাশে। এখন দেখেন এই ফোনের যদি নেগেটিভ প্রশ্নটা সবার আগে তুলি, তাহলে হচ্ছে আইফোন 12 এর ব্যাটারি ব্যাকআপ কেমন, তাই না? এই ফোনটা ভাই একইভাবে বললাম, যেহেতু আইফোন অপটিমাইজেশনের মাধ্যমে যে ব্যাটারি ব্যাকআপ দেয়, আপনারা দেখবেন আইফোনে যখন ইভেন্ট হয় তারা কিন্তু ব্যাটারি নিয়ে তো কোনো কথা বলে না, বা আমরা এত বড় ব্যাটারি দিয়েছি, বিষয়গুলো এমন না। তারা অপটিমাইজেশনের মাধ্যমে বেশ বেটার এক্সপিরিয়েন্স একটু বেটার দেয় বলেই আসলে আইফোনের সুনাম আমরা একটু ধীরতরভাবে গিয়ে থাকি। তো এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি নর্মাল ইউজে ভালোই পেয়ে থাকবেন। আর আইফোনের ক্যামেরা একটা এক্সট্রিম লেভেলে পারফরমেন্স দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো বাজেটটা যদি আপনার 37,000 টাকার আশেপাশে হয়, অবশ্যই আপনি আইফোন 12টাই দেখতে পারেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা 40,000 টাকা বাজেট সেগমেন্টে। এই বাজেটে যদি আপনি ফোন কিনতে চান, অবভিয়াসলি দেখতে পারেন পিক্সেল ব্র্যান্ডের পিক্সেল 7 প্রো। আমার কাছে মনে হয়েছে যে 7 প্রোটা ইউজড মার্কেটে এই প্রাইসের মধ্যে, অর্থাৎ 41,000 টাকা বা 40,000 টাকা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এই বাজারে দি বেস্ট ফোন মনে হয়েছে, যদি একইভাবে আপনি হার্ডকোর গেমার না হন। আচ্ছা চলেন তাহলে এই ফোনের কনফিগারেশন আর কি কি আছে সেটা বলে নিচ্ছি। আচ্ছা, ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা LTOP অ্যামোলেড ডিসপ্লে। ফোনটা রেয়ারের 3টা ক্যামেরা রয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, একটা 48 মেগাপিক্সেল, একটা 12 মেগাপিক্সেল। ফোনটার র্যাম হচ্ছে 8 এবং 12, অর্থাৎ দুইটা ভেরিয়েন্টে আপনি পাবেন। আর একইভাবে স্টোরেজের জায়গায় আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন, 8 256। আর প্রসেসরের জায়গায় ফোনটাতে রয়েছে গুগলের টেনসর G2 প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড আপ করা। ফোনটার ব্যাটারি রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর এই ফোনের প্রাইস আপনার 41,000 টাকার আশেপাশে। তো বস, আমি বলবো অবভিয়াসলি আপনার 40,000 টাকা বাজেট সেগমেন্ট বা এই আশেপাশে বাজেট সেগমেন্টে আপনার জন্য পিক্সেল 7 প্রোটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। এটা ডিসপ্লেটা কার্ভ, বেশ বড়, ডিসপ্লে এক্সপিরিয়েন্স বেশ ভালো পাবেন। পাশাপাশি যেহেতু 5000 mAh এর ব্যাটারিটা ইউজ করা হয়েছে, পাশাপাশি যেহেতু এখানে LTOP AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটাই বেটার দিবে। পাশাপাশি এই ফোনে কিন্তু আপনি ক্যামেরা এক্সপিরিয়েন্স ভালো পাবেন, টেলিফটো লেন্স রয়েছে। আর পাশাপাশি পিক্সেল 7 প্রো ডিজাইনটাও না পার্সোনালি আমার কাছেও বেশ ভালোই লাগে। তো অবভিয়াসলি এটা বেশ ভালোই দিক থেকে। তবে নেগেটিভ সাইড, এই ফোনে ওই টেনসরের প্রসেসর, যেখানে অবশ্যই আরও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এটা আমি অবশ্যই বলবো। এখন আপনি যদি একদম হার্ডকোর গেমার না হন, অবভিয়াসলি পিক্সেল 7 প্রো ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে আপনার জন্য। তো এই হচ্ছে মূলত আমাদের লিস্টে রাখা ফোনগুলো। তবুও ভাই বলবো, আপনি যদি প্রতিটা ফোনের রিভিউ দেখতে চান, আমার চ্যানেলটা ঘুরে এসে প্রতিটা ফোনের রিভিউগুলো দেখে নিতে পারেন, যে আদৌ আপনার যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলোর সাথে এগুলো মিলতেছে কিনা। এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।